কালীঘাট মহাপীঠ ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র। ভূমিকা: ভারতের অন্যতম প্রধান তীর্থস্থানগুলোর মধ্যে কালীঘাট মহাপীঠ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি কেবলমাত্র একটি মন্দির নয়, বরং এটি শক্তিপীঠের অন্তর্গত একটি পবিত্র স্থান, যেখানে দেবী সতীর দেহের অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয়। কালীঘাট মন্দিরের ইতিহাস, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির মেলবন্ধন এই স্থানকে এক বিশেষ মাহাত্ম্য প্রদান করেছে। এই নিবন্ধে আমরা কালীঘাট মহাপীঠের ঐতিহাসিক, পৌরাণিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দিকগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। 1. কালীঘাট মন্দিরের পৌরাণিক ইতিহাস। কালীঘাট শক্তিপীঠ সম্পর্কে বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। এটি হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে বিশ্বাস করা হয় যে, দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। 1.1 সতীপীঠের ধারণা। হিন্দু পুরাণ অনুসারে, মহাদেব শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডবনৃত্য করছিলেন, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। এই খণ্ডগুলি বিভিন্ন স্থানে পড়ে এবং সেই স্থানগুলিই শক্তিপীঠ নামে পরিচিত। 1.2 কালীঘাট শক্তিপীঠ। কালীঘাট মন্দিরকে সতীপীঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কারণ এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে মনে করা হয়। তাই এটি বিশেষভাবে শক্তি ও দেবী সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 2. কালীঘাট মন্দিরের ইতিহাস। 2.1 প্রাচীন ইতিহাস। কালীঘাটের ইতিহাসের সূত্রপাত বেশ পুরনো হলেও, মূল মন্দিরের স্থাপনা আনুমানিক 16 শতকে হয় বলে ধারণা করা হয়। তখন এটি ছিল একটি ছোট আশ্রম বা উপাসনাগৃহ। 2.2 আধুনিক ইতিহাস। বর্তমান মন্দিরটি 1809 সালে সন্ন্যাসী সন্তনাথ রায় চৌধুরী ও তার পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। এরপর থেকে মন্দিরের সৌন্দর্য ও আধ্যাত্মিক গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পায়। 3. মন্দিরের স্থাপত্য ও গঠন। 3.1 স্থাপত্যশৈলী। কালীঘাট মন্দিরের স্থাপত্য বাংলার ঐতিহ্যবাহী, নবদ্বীপ শৈলী দ্বারা প্রভাবিত। গর্ভগৃহ, এখানে দেবী কালীর বিগ্রহ স্থাপিত। নটমন্দির, যেখানে ভক্তরা দেবীর দর্শন ও পূজা করেন। রাধাকৃষ্ণ মন্দির, মন্দির চত্বরে অবস্থিত। 3.2 দেবী কালী বিগ্রহ। এখানে বিরাজমান দেবী কালীর বিগ্রহটি অনন্য। এটি কালো পাথরে নির্মিত এবং মুখমণ্ডল স্বর্ণ দিয়ে আবৃত। দেবীর জিভ লাল রঙের ও সোনার তৈরি। এই প্রতিমার নকশা অন্যান্য কালীমূর্তির তুলনায় ভিন্ন এবং এটি এক বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। 4. আধ্যাত্মিকতা ও পূজা পার্বণ। 4.1 নিত্য পূজা ও আচার। প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় এখানে দেবীর বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। মূলত, তন্ত্রমতে এই মন্দিরে পূজা হয় এবং এখানে বলিদান প্রথাও প্রচলিত রয়েছে। 4.2 বিশেষ উৎসব ও পার্বণ। দুর্গাপূজা, এটি কালীঘাটের অন্যতম প্রধান উৎসব। কালীপূজা, কালীপূজার দিন এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা আরতি, প্রতিদিন সন্ধ্যায় বিশেষ আরতির আয়োজন করা হয়। 5. কালীঘাট মন্দিরের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। 5.1 বাঙালি সমাজে কালীঘাটের ভূমিকা। কালীঘাট শুধু ধর্মীয় স্থান নয়, এটি বাঙালি সমাজের এক সাংস্কৃতিক কেন্দ্র। 5.2 কালীঘাট পটচিত্র। কালীঘাট অঞ্চলের শিল্পী সম্প্রদায় কালীঘাট পটচিত্র নামে এক বিশেষ শিল্পধারা তৈরি করেছে, যা আজও বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। 6. কালীঘাট সংলগ্ন দর্শনীয় স্থান। 6.1 আদিগঙ্গা। মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত আদিগঙ্গা, যা গঙ্গার একটি উপনদী এবং মন্দিরের পবিত্রতা বৃদ্ধি করে। 6.2 কালীঘাটের বাজার। এখানে পুজোর সামগ্রী ও প্রসাদ পাওয়া যায়। 7. কালীঘাট ও আধুনিক সমাজ। বর্তমানে কালীঘাট শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি পর্যটকদের জন্যও একটি আকর্ষণীয় গন্তব্য। আধুনিক নগরায়নের সাথে সাথে কালীঘাটের পরিবেশ কিছুটা পরিবর্তিত হলেও, এর আধ্যাত্মিক গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। উপসংহার: কালীঘাট মহাপীঠ শুধুমাত্র একটি মন্দির নয়, এটি এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক তীর্থস্থান। এর মাহাত্ম্য যুগ যুগ ধরে অক্ষুণ্ণ রয়েছে এবং আগামী দিনেও এটি ভক্তদের জন্য এক পবিত্র আশ্রয় হয়ে থাকবে।